সময়টা ফুটবলের আর মঞ্চটা ক্লাব বিশ্বকাপ 2025। বিশ্বের সেরা ক্লাবগুলো যখন একটি মাত্র ট্রফির পেছনে ছুটছে, তখন এই টুর্নামেন্ট হয়ে উঠেছে শুধু জয়ের গল্প নয়, অসাধারণ চমক আর আন্ডারডগদের বিস্ময়ের জায়গা। এই বছরের ক্লাব বিশ্বকাপ ঘিরে বিতর্কও ছিল চরমে। লিভারপুলের প্রাক্তন কোচ জার্গেন ক্লপ একে বলেছিলেন ফুটবলে বাস্তবায়িত হওয়া সবচেয়ে বাজে সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের আশঙ্কা, ব্যস্ত শিডিউলে খেলোয়াড়দের রিস্ক বাড়ছে ইনজুরির। তবুও এসব বিতর্ক ছাপিয়ে দর্শকরা পেয়েছে একের পর এক চমক। আন্ডারডগ ক্লাবগুলোর দাপটে টিকতে পারেনি অনেক জায়ান্ট টিম। বিশেষ করে দক্ষিণ আমেরিকার দলগুলো যেন আবার জেগে উঠেছে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স এবারের চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছায়। একটা ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ফ্লুমিনেন্সের এই দৌড় সত্যি অবিশ্বাস্য ও অবিস্মরণীয়। দক্ষিণ আমেরিকার আরও দুটি ক্লাব পালমেইরাস ও ফ্ল্যামেঙ্গোর পারফরমেন্সও ছিল নজর কাড়া। ক্লাব ওয়ার্ল্ড কাপের মাধ্যমে ফুটবল দুনিয়ায় নিজেদের পরিচয়কে আরও শক্ত করে তুলেছে এই দুটি ব্রাজিলিয়ান ক্লাব। আর আল হিলাল ম্যান সিটিকে 4-3 গোলে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য থেকেও বিশ্ব জয়ের স্বপ্ন সম্ভব। তাছাড়াও এই টুর্নামেন্ট ছিল তরুণদের আলো ছড়ানোর মঞ্চ। ফ্লুমিনেন্সের হারকিউলিস নকআউট ও কোয়ার্টার ফাইনালে টানা 2 ম্যাচে গোল করে চমকে দিয়েছেন। পালমেইরাসের 18 বছর বয়সী এস্তেবাও ড্রিবলিং ও ফিনিশিংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। পিএসজি এর সেনি মায়ুলু 19 বছর বয়সে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ গোল করে উঠে এসেছেন আলোচনায়। এই তারকারা আজ আর হাইলাইটের নিচে হারিয়ে যাওয়া নাম নয়, এরা এখন ফুটবলের মূল মঞ্চের আলো। এটাই ফুটবলের আসল সৌন্দর্য, যেখানে প্রতিটা ম্যাচ মানে নতুন সম্ভাবনা। শত বিতর্ককে পেরিয়েও ক্লাব বিশ্বকাপ প্রমাণ করেছে ফুটবল শুধুই এলিটদের খেলা নয়, বরং সুযোগের খেলা। আর সেই সুযোগে যারা নিজেকে প্রমাণ করেছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ।